আমি ঠিক আছি, এই মিথ্যা কথাটা বলা এখন অভ্যাস হয়ে গেছে। চোখের জলও একদিন ক্লান্ত হয়ে যায়, তখন কষ্টগুলো নীরব হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা ডিম রুটি। আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, তাই আগে নাস্তা সেরে তারপর 2 রুমের বিছানাগুলো গুছিয়ে নিলাম। সাথে ড্রয়িং রুমটাকেও গুছিয়েছিলাম, কিন্তু ওইটাকে আর দেখাইনি। আমার ব্লগটি যদি কোনো অংশে ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি লাইক আমার ব্লগটি নতুন নতুন পরিবারে পৌঁছে দেবে। আর প্লিজ ভিডিওটি কন্টিনিউ করার সুযোগ করে দিবেন। এই তো মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। তার আজকে পরীক্ষা ছিল, সে দোলনাতে উঠবে বায়না করেছিল, তাই তাকে দোলনায় উঠালাম, কিন্তু অনেক ভয় পাচ্ছিল। তারপর নামিয়ে নিয়েছি। বাজার থেকে কলমি শাক এনেছিলাম। আজকে দুপুরে রান্না করেছি কাঁচকলা দিয়ে, মাছ দিয়ে আর কলমি শাক শুটকি দিয়ে। আমাদের বাসায় নতুন অতিথি, তাই আপনাদেরকে একটু দেখালাম। আর আমার ছেলেকে বললাম গাছে একটু পানি দিয়ে দাও। আস্তে আস্তে করে সে পানি দিয়ে দিল গাছের মধ্যে। আর গাছগুলো দেখেন মাশাআল্লাহ ফুলে একদম পরিপূর্ণ। অনেকক্ষণ ছাদের মধ্যে বসেছিলাম। বাহিরে সুন্দর বাতাস আর গায়ে লাগতেছে, খুব ভালো লাগতেছে। তারপর বাসায় চলে আসলাম। আর এদিকে একটা বিড়ালের বাচ্চা বাহিরে অনেক কান্নাকাটি করতেছে। আমার মেজুমি গিয়ে নিয়ে আসলো। সে তো আমার ভুতুকে আর জুয়াকে দেখে একদম রাগে গড়গড় করে উঠতেছে। তারপর আমি শান্ত করার চেষ্টা করতেছি। তাহলে আল্লাহ হাফেজ।